আজ এই ভিডিওতে আমরা দেখব একজন শিউলি কিভাবে খেজুরের রস সংগ্রহ করে। আচ্ছা, এই যে গাছগুলো আপনি করছেন সব কি নিজের গাছ? সব পরে লোকেদের গাছ, তাদের কি দিতে হয়? এটা গাছে গুড় দিতে, মানে কতটা করে গুড় দিতে হবে একটা গাছে? গাছে 2 কেজি করে। 2 কেজি করে গুড় প্রত্যেক, মানে বছরে, সারা বছরে? ওই এই মরশুম, এই 4 মাসের মরশুম, 4 মাস কাটবো, 4 মাসে ওই 2 কেজি। এই গাছগুলো আপনি কি মাসের থেকে কাটা শুরু করেছেন? অগ্রহণ মাস থেকে। অগ্রহণ মাসে প্রথম কেটেছেন। তার আচ্ছা, আগে গাছ ধরা কাটতে দিতে হয়। আচ্ছা, সেই ঝোড়া চাষটা কতদিন আগে করতে হয়? 1 টাকা ধুলি পরে 18 দিনের মাথায় গাছ মরতে হয়। আচ্ছা, তার মধ্যে চাষ দিতে হয় কতদিন পরে? আর কি যে গাছ ধরবো, হ্যাঁ, 9 দিনের মাথায় চাষ দিচ্ছি। 9 দিন পরে গিয়ে, মানে প্রথমে প্রসেস হলো প্রথমে ঝুড়তে হবে গাছটা, হ্যাঁ, সেখান থেকে 9 দিনের মাথায় গিয়ে আপনার সেই গাছটাকে আবার চাষ দিতে হবে। চাষ দিয়ে 9 দিন পরে, তারপরে 18 দিনের মাথায় গিয়ে আপনার প্রথম রসের জন্য কাটা হবে। আর এই ঝোড়া চাষা সব আমি নিজেই করি, ওর লোকের দ্বারা আমি করি। আর গুড় আমরা দুজনেই করি গুড়। এখন আমরা চলে এসেছি নতুন গ্রামে। নতুন গ্রামে এখানে আমরা গোবিন্দ নস্কর দাদার সাথে এসেছি। উনি আজকে খেজুর গাছের গাছ কাটতে চলে এসছে, আমরাও ওনার সঙ্গে মাঠে চলে এসেছি। এবং উনি খেজুর গাছ কিভাবে কাটতে হয়, কি কি প্রসেস আছে, খেজুর গাছ কতটা রস হয়, কতটা রসে কতটা গুড় হয়, সেসব সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিলেন। এর জন্য গোবিন্দ দাদাকে ধন্যবাদ। উনি এবছর মোট 76টা খেজুর গাছ তুলেছেন এবং প্রতিদিন 10 থেকে 12টা করে গাছ উনি কাটেন। একদম প্রত্যেক দিনই ওনার কাছে আসলে, সকালবেলা আসলে টাটকা রস পাবেন এবং তার একটু অপেক্ষা করে গেলে একদম পিওর খেজুরের গুড় পাবেন। একদম পিওর, কোনো রকম ভেজাল ছাড়াই। যদি খেজুরের রসের গুড় খেতে চান তাহলে আপনারা চলে আসুন নতুন গ্রামের গোবিন্দ নস্কর মহাশয়ের কাছে। ওনার কাছে যদি আসেন তাহলে 600 টাকা কিলো দরে একদম পিওর খেজুর রসের গুড় পাবেন। স্বরূপনগর থানার অন্তর্গত নতুন গ্রামে গোবিন্দ নস্কর।